এখনকার নতুন একটা বৌমা ফজরের নামাজ পড়তে ওঠে আর কোরআন তেলাওয়াত করে, একটা শ্বশুর এখানে বলুন তো যে আমার বৌমা প্রতিদিন করে? করে না। তাহলে কি করে বরকত হবে বলুন? বরকত হবে? হবে না। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন মাজিদ বেশি করে পড়ার মানার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আরেকটি আয়াতে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস সংস্কৃতি আবৃত্তি যা কিছু আছে সমস্ত কিছুর থেকে ভালো কাহিনী, ভালো ঘটনা, ভালো কথা আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে আমি যে ওহীর কথা বর্ণনা করেছি, পবিত্র আল কোরআনে আমি যে ঘটনার কথা বর্ণনা করেছি, এর থেকে উত্তম কথা আর কিছু হতে পারে না। মানুষ জ্ঞান অর্জন করার জন্য অনেক বইপত্র কিনে পড়ে, পড়ে না? পড়ে। কেউ রবীন্দ্রনাথের লেখা বই পড়ে, কেউ মাইকেল মধুসূদনের পড়ে, কেউ আপনার কাজী নজরুলের পড়ে, তাই না? কেউ সুকান্তের পড়ে, পড়ে না? কেন পড়ে? জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন যে সারা পৃথিবীতে যত লেখকের লেখা বই, যত উপন্যাস, যত কবিতা যা কিছু আছে সর্বশ্রেষ্ঠ কাহিনী ও কথা কার ভিতরে আছে? হ্যাঁ, আল কোরআনের ভিতরে। একটা মানুষ যদি শুধুমাত্র কোরআনের জ্ঞানী অর্জন যদি করে তাহলে তার আর জ্ঞানী হওয়ার জন্যে পৃথিবীর অন্য কোনো বইয়ের প্রয়োজন নেই, এটা আমি মনে করি। শুধু এইটারই যদি সে জ্ঞান লাভ করে, তাকে আর কোনো এক্সট্রা বই পড়ে তাকে যে জ্ঞানী হতে হবে এরকম কোনো অপশন নেই। কি বললাম বুঝলেন? কিন্তু আমরা সে মূল্যবান জিনিসটা কি ত্যাগ করে দিয়েছি। কি বললাম বুঝলেন? মূল্যবান জিনিসটা ত্যাগ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন কাদের জন্যে? মানুষের জন্যে। হুদাল্লিন নাস, মানুষের শুধু জন্যে নয়, মানুষ এর দ্বারাতে সঠিক রাস্তা খুঁজে পাবে, এই কারণে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে। শুধু যে মানুষ এটা তেলাওয়াত করবে এতটুকুন জন্যে নয়, একটা মানুষ সে সঠিক রাস্তা, অর্থাৎ সঠিক রাস্তা বলতে কি? জান্নাত, তাই না? জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এইটার মাধ্যমে, এই হচ্ছে সঠিক রাস্তা মানুষের জন্যে। আমি পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং অনেক আলেম ওলামারা বলে যে মানুষ আশরাফুল কে মখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব, তাই না? সৃষ্টির একেবারে সেরা, মানে বুদ্ধিতে, সৌন্দর্যে, সমস্ত ব্যাপারে মানুষ হচ্ছে সবার থেকে ভিন্ন একটি প্রাণী, তাই না? জি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জন্য বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণী, বাল হুম আজাল, চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। কে বলছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার মূল আলোচনা এবার শুরু করি। দেখবেন গ্রামে একটা লোক চিকিৎসা করে, তাকে কি বলি? ডাক্তার। একটা লোক প্রাইমারি স্কুলে চাকরি করে, তাকে কি বলি? মাস্টার। আর একটা লোক মানুষের পায়খানা পরিষ্কার করে করে বেড়ায় লোকের বাড়ি, তাকে কি বলি? মেথর। আর একটা লোক রাতে সবাই লাইট যখন অফ করে দেয় ও চুরি করে, ওর নাম চোর। আচ্ছা বলুন, মেথর চোর, স্কুলের মাস্টার, তাই না? আর একটা বললাম ডাক্তার। আচ্ছা বলুন তো এদের চারজনার কোয়ালিটি, চারজনার সম্মান, চারজনার মান এক না আলাদা? আলাদা? আলাদা। আচ্ছা বলুন, এবার বলছি, এরা চারজন মানুষ না কেউ জিন আছে, কেউ ভূত আছে? যেটা ভূত ভূত বলে তো কিছু নেই, মানে চলতি শব্দ ব্যবহার করছি, কেউ জিন, কেউ ভূত, কেউ পেতনি, এরকম কোনো ব্যাপার না। চারজনাই মানুষ, চারজনাই মানুষ।
চারজনায় মানুষ, কিন্তু এক একজনের কর্ম এক এক রকমের, এই কারণে উপাধি চেঞ্জ হয়েছে, তাই না? চোর, এই উপাধি ভালো না খারাপ? খারাপ। আচ্ছা ডাক্তার, এটা ভালো। মাস্টার ভালো। ম্যাথর না, ওটা আমি বলবো না, ওটা আপনারা বলুন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার মানে মানুষ একই, সবাই আমরা বিভিন্ন কাজের কারণে আমাদের উপাধিগুলো চেঞ্জ হয়। পবিত্র আল কোরআন আল্লাহ মানুষের জন্যই তৈরি করেছে, অবতীর্ণ করেছে, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষেরই নাম এক একটা কাজের কারণে এক এক রকম ভাবে তিনি ডেকে দিয়েছেন, উপাধি দিয়েছেন। কাউকে বলেছেন মুনাফিক, কাউকে বলেছেন মুশরিক, কাউকে বলেছেন কাফের, বলেছে না? আবার কাউকে বলেছে মুত্তাকি, কাউকে বলেছে মুমিন, কাউকে বলেছে আপনার মুশরিক। আছে না নেই কোরআনে? আছে, আছে। আচ্ছা বলুন, সবার কি একই প্রাইজ, না আল্লাহর নিকটে সবাই এক, না মর্যাদা বা সম্মানের বেশি কম আছে? বেশি কম আছে, আছে না? এর ভিতরে খারাপ কাদের মনে হলো? মুশরিক ভালো না খারাপ? খারাপ। মুনাফিক এ খারাপ, কাফের এ খারাপ, মুমিন ভালো, মুত্তাকি ও ভালো, সালেহিন ভালো। তাহলে কোরআন মাজিদে এই সমস্ত শব্দগুলো আছে না নেই? আমি কয়েকটা শব্দের ব্যাখ্যা করে দিচ্ছি, কয়েকটা শব্দ। এখানে বড় বড় সব আলেমরা আছে, তো আমি ভয়ে কথা বলতে পারছি না, কিন্তু তারপরে আমি যে বক্তা, আমি বড় আলেম নয়, আমি বক্তা। বক্তা মানে আমার থুতুনির জোর আছে, ওই জন্য আমি বক্তা। কি বললাম বুঝলেন? তাহলে এবার আমি আমার মূল আলোচনা শুরু করি, কয়েকটা শব্দের ব্যাখ্যা করে দিই। দেখুন, আপনার গায়ে লেগেও যেতে পারে, আপনি উঠে পালাতেও পারেন, আবার মজা লেগে গেলে বসেও থাকতে পারেন, তার যেটা লাগবে ওটা আপনার ব্যাপারে। এক, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মুনাফিকুন। আছে, আছে না? কাকে বলে জানেন? মুনাফিক না, বলছে মিথ্যাবাদী। মুনাফিক কাকে বলে? একটা রাস্তায়, এই যে আপনাদের চৌমাথা না তিন মাথার মোড়, এটা একটা রাস্তা এদিকে, একটা ওই দিকে, আর একটা ওই পলাশির দিকে ধরে নেন। এই যে তিন রাস্তার মোড়, আরবিতে এই তিন রাস্তার মোড় আমরা যে বলি মোড়, এটাকে কি বলা হয়? নিফাক। তার মানে যেখান থেকে তিন চার দিকের রাস্তা বার হয়ে যায়। তা মুনাফিক, নিফাক ওই লোকটা যার একই মুখ থেকে একই ব্যক্তির ব্যাপারে দুই তিন রকমের কথা বার হয়, এ হচ্ছে টাটকা মুনাফিক। কি বললাম বুঝলেন? আমি তো সুর করে বলি না, একটা একটা করে বলি। ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে সত্যি আজকে 15 বছর নামাজ পড়ছে, আপনার মতো ইমাম সাহেব দেখিনি। সাংঘাতিক ভালো লোক আপনি, আর আপনার কোরআনের তেলাওয়াত মাশাআল্লাহ অন্তর ভরে যায়। খুব প্রশংসা করছে ওই লোকটা ইমাম সাহেবের। আর ইমাম সাহেবের বড় ছেলে 4-5 বার পাতলা পায়খানা, মরে যায় যায় ভাব, এরকম অবস্থা। তোর বউ ফোন করে বলছে হ্যালো, সারা জীবন মসজিদে থাকবে, তাড়াতাড়ি বাড়ি এসো, অবস্থা খুব খারাপ। তা ও এমার্জেন্সি ফটিক ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। জোহরের আজান 5 মিনিট দেরিতে হয়েছে, ইমাম সাহেব ছিল না, কাউকে বলতেও পারেনি, এমার্জেন্সি ব্যাপার। ওই লোকটা যে ফজরের নামাজ পড়ে প্রশংসা করেছে ইমাম সাহেবের, ওই লোকটা এসে আজান দিয়ে ও নিজে ইমামতি করে সবাইকে নিয়ে নামাজ পড়ে নিয়েছে। যে লোকটা প্রশংসা করেছে ফজরের পর, ওই লোকটা আবার জোহরের নামাজের পর মুসল্লিদেরকে বলছে সবই ভালো, কিন্তু হুটহাট করে চলে যাচ্ছে, চেঞ্জ করে ফেল, অন্য একটা ব্যবস্থা কর। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি? পাক্কা মুনাফিক। একই ব্যক্তির জন্যে দুই রকমের কথা বলে যে লোক, এ কি? কে? মুনাফিক। আচ্ছা, মুনাফিকদের চিনবেন কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উপাধির মানুষদেরকে চেনার ব্যাপারে তিনি বলে দিয়েছেন যে এদেরকে এই 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 জিনিস দেখলে কি চেনা যাবে। যেমন যদি কারো সুগার হয়, ডাক্তার কি বলে? ঘন ঘন পেচ্ছাপ হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাঝে সাঝে গাটা ঝিনঝিন করে, হ্যাঁ ঝিনঝিন করে। আচ্ছা, বারে বারে পেচ্ছাপ লাগে না? হ্যাঁ বারে বারে পেচ্ছাপ লাগে। খুব খিদে পায়? হ্যাঁ খুব পায়। তার মানে এটা সুগার চেনার একটা সিমটম।
তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষের ব্যাপারে এই রকম চেনার একটা সিম্পটম দিয়েছেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফিককে তুমি যদি চিহ্নিত করতে চাও তাহলে তার ভিতরে তিনটে গুণ খুঁজে পাবে। কটা? তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, একটি মুনাফিকের তিনটা গুণ বাহ্যিক দৃষ্টিতে। এক, সে কথা বললে মিথ্যা বলে। দুই, ওয়াদা করলে খিলাফ করে। তিন, আমানত রাখতে দিলে খিয়ানত করে। আর একটা হাদিসে আছে যে সে ঝগড়া মারামারি হলে, কারুর সঙ্গে অশান্তি হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই চারটে গুণ যদি একটা মানুষের ভিতরে থাকে সে কি মুনাফিক, তাই না? জি। এবার আর একটা কথা আপনাকে বলে দিই, একটা লোক মিথ্যা কথা বলে না কিন্তু আমানতের খিয়ানত করে। একটা লোক ওয়াদা খেলাপ করে না কিন্তু ঝগড়া হলে গালিগালাজ করে। আচ্ছা বলুন, মুনাফিকের চারটি গুণ এর ভিতরে নেই, একটা গুণ আছে, তাহলে এ কি মুনাফিক না মুনাফিক নয়? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন ও পুরোপুরি মুনাফিক না হলেও ওর ভিতরে মুনাফিকের একটা খাসলাত, মুনাফিকের একটা চরিত্র, মুনাফিকের বীজ ওর ভিতরে আছে। কি বললাম বুঝলেন? আল্লাহ তুমি আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন আমিন। নাম্বার দুই, অন্তরের দিক দিয়ে মুনাফিককে চিনবেন কেমন করে? এটা বাহ্যিক দৃষ্টিতে দেখলাম। আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ আল্লাহর নবীকে এসে বলতেন, আল্লাহর নবী আমি আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকেও বিশ্বাস করি, কিন্তু আমরা মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কেউ মুমিন নয়। এরা আপনাকে সামনাসামনি বলছে নবী বলে মানি, কিন্তু ভিতরে ভিতরে আপনি যা কিছু করেন সমস্ত কথাবার্তা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে সব পাস করে দেয়। সারা পৃথিবীতে যত মুসলিমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, যত মুসলিমরা মার খেয়েছে, যত জায়গায় সাম্প্রদায়িকতা হয়েছে, যত জায়গায় মুসলিমদের পতন ঘটেছে, প্রতিটা জায়গায় এক শ্রেণীর মুনাফিকদের রয়েছে মারাত্মক হাত। এটা আপনাদের কোন জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ সেই জেলা যে জেলার আপনার মানুষ নাম তার নবাব সিরাজ, নাম জানেন সকলেই। পলাশীর আমবাগানে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তাই না? আচ্ছা বলুন তো, এই যুদ্ধতে নবাব সিরাজ জিতেছিলেন না হেরেছিলেন? হেরেছিলেন, তাই না? আমি ঐতিহাসিক লোক নয়, তবে মুনাফিকদের একটা দৃষ্টান্ত পেশ করছি। নবাব সিরাজউদ্দৌলা এই লোকটা হেরে যাবার পিছনে সব থেকে বড় যে লোকটার অবদান ছিল তার নাম মীর জাফর আলী। নবাবের বাড়িতে থাকতো, নবাবের গাড়িতে ঘুরতো, নবাবের টাকা খরচা করত, কিন্তু নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করেছিলেন, পলাশীর আমবাগানে ব্রিটিশদেরকে মারার জন্য যে সমস্ত রণকৌশল তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এর সমস্ত কিছু এই মীর জাফর ব্রিটিশদের কাছে গিয়ে ফাঁস করে দিয়েছিল। কি বললাম বুঝলেন? এই মুনাফিকের কারণে সেই দিন পলাশীর আমবাগানে লাল পতাকা দেখিয়ে নবাবকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা অপমানিত হয়ে চলে আসতে হয়েছিল। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের যত জায়গাতে পরাজয় হয়েছে প্রত্যেক জায়গাতেই মুনাফিকদের হাত আছে না নেই? আছে। আমি আগে বক্তব্য রেখেছি, ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে, হয়েছে না? হয়েছে। আগের বক্তব্যগুলোতে বলেছি প্রথম যে তাড়িয়ে দেওয়ার মাঝখানে আমাদের সরকার দায়ী, কিন্তু এখন সমস্ত ব্যাপার সোশ্যাল মিডিয়া বা ওনার যারা প্রোগ্রাম করেছিলেন বড় বড় মাদানিরা, তার ভিতরে আছেন হাশিম আল মাদানি, পিস টিভির বক্তা ছিলেন, এই সমস্ত মানুষদের সঙ্গে ওঠা বসা করে ওনার সম্পর্কে জেনে বুঝে যা এই পর্যন্ত বুঝলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে ভারতবর্ষের সরকার যতটা না দায়ী, তার থেকে কিছু নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা
বড় পাঞ্জাবিওয়ালা মুসলিম নামের মুনাফিকরা সব থেকে বড় দায়ী, সব থেকে বড় দায়ী। কি বললাম বুঝলেন? সব থেকে বড় ক্ষতি করেছে এই মুনাফিকরা, মাযহাবীরা, পীরপন্থী, গাঁজা টানা, মাজার পূজারি, এরাই সব থেকে বেশি সর্বনাশ করেছে। কি বললাম বুঝলেন? তার মানে মুনাফিকরা একেবারে নিকৃষ্ট, তো নিকৃষ্ট, সাংঘাতিক নিকৃষ্ট। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, এই পৃথিবীর সব থেকে বড় পাপ, পাপের নাম কি? শিরিক, তাই না? আর তারপরে বড় পাপ ধরে নেন বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করা, তারপরে ধরে নেন সুদ খাওয়া, তারপরে ধরে নেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তারপরে ধরে নেন সতী নারীর উপরে অপবাদ দেওয়া, তারপরে ধরে নেন এতিমের মাল আত্মসাৎ করা। এগুলো পৃথিবীতে বড় বড় পাপ, পাপ না? পাপ। আচ্ছা এবার বলুন তো, একটা লোক শিরিক করে মারা গেছে, একটা লোক সুদ খেয়ে মারা গেছে, একটা লোক ব্যভিচার করে মারা গেছে, একটা লোক এতিমের সম্পদ আত্মসাৎ করে মারা গেছে, এই লোকটা জাহান্নামের কোন স্থানে থাকবে, কোন পজিশনে থাকবে, এ কথা হাদিস এবং কোরআনে কোথাও বলা কি নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে। কি বললাম বুঝতে পারছেন? তার মানে কত খাতারনাক বলুন তো মুনাফিকি করা। এটা ভালো টাইটেল না খারাপ? খারাপ। এবার আপনাকে আর একটা আশ্চর্য কথা বলি, আপনার মাথার মগজ এখন ফুটতে থাকবে যে আপনি কি বলে দিলেন। এখানে তো বড় বড় সব আলেমরা আছে, আর আমি কোরআন দিয়ে কথা বলবো, আমার বুদ্ধি তো কম, ওই জন্য কোরআন দেখে দেখে বলি। অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে, পরশুদিন তার আগের দিন নদিয়াতে একটা প্রোগ্রাম করলাম, তো একজনা ওই প্রোগ্রামটা কেটে দিয়ে কাটিং করে বলছে যে মুমতাজুল ইসলামের কোরআন আলাদা, ওর আলাদা কোরআন গাড়ির ভিতরে রাখা আছে। কি বলছে বুঝতে পারছেন? ওই জন্য আমি যেখানেই যাই একটা কোরআনের আশ্রয় সেখানকার কোরআন নিয়ে বলি। এরপরও যদি মানুষ বিশ্বাস না করে তাহলে আমার আর কিছু করার আছে? কিছু করার নেই। আচ্ছা বলুন, একটা লোক আপনাদের গ্রামে ব্যভিচার করেছে, ব্যভিচার করে মারা গেছে। একটা লোক আপনাদের গ্রামে সুদ খেত, লোকটা মারা গেছে। বলুন তো তার জানাজা পড়া যাবে কি যাবে না? এই আপনি না জেনে মুফতি সাহেবের মতো বলে দিলেন কেন যে যাবে না? কি যাবে না? কোনো নিষেধাজ্ঞা নেই, ভালো করে বুঝবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। মুনাফিকদের সর্দার ছিল তখনকার দিনে, নাম তার কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের বক্তব্যটা, যখন মারা গেলেন তখন মুনাফিকের সর্দার মারা গেছে, আর তার বেটা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক। ভালো করে বুঝবেন, মারা গেছেন কে? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। মুনাফিকদের সর্দার মারা গেছে, আর তার বেটা আল্লাহর নবীকে বলছেন যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক, এটা আমি চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে দিলেন, যাও এলো নিয়ে চলে যাও, তোমার জামাটা নিয়ে চলে যাও। জামাটা কাফন করা হলো। তার আরেকটু পরে এসে আব্দুল্লাহ আবার আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি আমার আব্বার জানাজাটা আপনি পড়ান, আমার আব্বা জানাজাটা আপনি পড়ান। আল্লাহ রাসূল এবার উঠছেন এরকম ভাবে, উঠে দাঁড়িয়ে গেলেন। যখন উঠে দাঁড়িয়েছেন, হযরত ওমর পিছনে জামা ধরে টেনে রেখেছে। হযরত ওমর আল্লাহ নবীর পিছনে জামা ধরে টানচার বলছেন, আল্লাহ রাসূল সমস্ত যুদ্ধক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরোধিতা করেছে, ও মুনাফিক। আপনি এইরকম একটা লোকের জানাজার নামাজ পড়তে যাবেন, এটা কেমন কথা? কখনোই নয়, এটা ঠিক নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমার কাছে কোনো ওহী অবতীর্ণ হয়নি। ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জানাজা পড়তে, হযরত ওমরও গেলেন। জানাজা শেষ। জানাজা শেষের পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হযরত ওমর লজ্জিত যে আমি বিশ্ব নবীকে বললাম আপনি জানাজা পড়তে যাবেন না, অথচ এই ব্যাপারে আল্লাহ কুরআন মাজিদে কোনো এখন আয়াত অবতীর্ণ করেনি। আমি কে যে আমি আল্লাহ রসুলকে জানাজা পড়তে মানা করে দিলাম?
হযরত ওমর ব্যাপারটা খুব লজ্জিত হলেন, জিস আমার মানা করাটা মনে হয় খুব বড় ভুল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর, আল্লাহ নবী কি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয় চান্স ছিল কার? ওমরের। কেন? তার আর একটা প্রমাণ দেখুন, হযরত ওমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত ছিল। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ওনার দূরদর্শিতা, ওনার মানে কি বলবো অভিজ্ঞতা এত বেশি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে হযরত ওমর কিছু বলতে পারেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ নবী, আপনি কখনো মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তার মানে অত্তর আয়াত থেকে এটা একেবারে জলের মতো হয়ে গেল যে মুনাফিকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া নিষেধ। বুঝতে পারছেন কত খাতারনাক? বেনামাজি মারা গেল, আপনি তার জানাজা সৌজন্য খাতিরে পড়তে পারেন, ভালো করে বুঝবেন, কারণ ওর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছিল। আপনার গ্রামে একটা লোক নামাজ পড়ে না, ভালো করে বুঝবেন, কিন্তু এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি তার ঈমান আছে না নেই? আছে। আমি বেনামাজিদের পক্ষে নয়, কিন্তু আমি বলছি এখানে আলেম ওলামাদের একটা মতামত হচ্ছে এই যে বেনামাজি তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো। ভালো করে বুঝবেন, মাতাল তার জানাজা পড়া যাবে, সুদখোর তার জানাজা পড়বেন, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী তার জানাজা পড়া যাবে। পৃথিবীতে যত পাপী আছে প্রত্যেক পাপীর জানাজা পড়তে অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী, আপনি যাই করেন অন্তত মুনাফিকদের কেউ মারা গেলে জানাজা পড়বেন না। আর জানাজা তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। বুঝতে পারছেন তার মানে কেমন চিজ মুনাফিকরা? হ্যাঁ, এইবার আপনাকে আর একটা কথা বলে দিই, এসব আয়াত, ওই জন্য বলছি ভাই, সমাজ কি করে পরিবর্তন হবে? একটা জলসায় অনেক দোকান বসে, তাই না? একটা বইয়ের দোকানদার ঠকঠক করে চাদর মুড়ি দিয়ে এরম করে কাঁপছে, জিজ্ঞেস করছি চাচা ক টাকা বিক্রি হলো? বলছে 350 টাকা হয়েছে। যে জাতির ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ জলসাতে বইয়ের দোকানদারের বই বিক্রি হয়, ইসলামিক বই 250 থেকে 300 টাকা, আর জিলাপির দোকানদার বিক্রি করেছে 7.5 কুইন্টাল জিলাপি, এই জাতির কিয়ামত পর্যন্ত আর মানে সফলতা আসবে? বলুন, আসবে না। যে জাতি বইয়ের দোকান থেকে 1 টাকার একটা বই কিনতে পারে না, যে জাতির একটা জলসা থেকে 40-50 কুইন্টালের জিলাপি বাদাম সেল, এ জাতি কোশ্চিন কালো সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে না। অন্তত পক্ষে জলসায় গিয়ে একটা বাংলা কোরআন মাজিদ কিনুন। কি বললাম বুঝলেন? বাংলা কোরআন মাজিদ একটা কিনুন, সব ইতিহাস আপনি দেখতে পেয়ে যাবেন। অনেকজন বলে মমতাজুল ইসলাম মানেই ভাইরাস লোক। ভাইরাস কেন? বলছে ওরে বাবা, ওর কাছে গেলেই শুধু পীর ফকিরের বিরুদ্ধে বলে। ভালো করে বুঝবেন, ওর কাছে গেলেই ওকে আনিস না। কালকে নদিয়া বিরোহীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন দেওয়া আছে, বিরোহী বলে একটা জায়গায় নদিয়াতে প্রোগ্রাম করলাম, একজনার বাড়ির ছাদের উপরে, জলসা নয় দাওয়াতি প্রোগ্রাম। তা ওখানে গেলাম, একটা লোক সহি আকীদা অর্থাৎ আহলে হাদিস, একটা লোক মাত্র। তা উনি আমাকে নিয়ে গেছেন যে আপনি আমার বাড়ির ছাদের উপরে প্রোগ্রাম। আল্লাহর কসম করে আপনাকে বলছি, 10 থেকে 15 জন পুলিশ সারা রাস্তাতে দিয়ে তবে উনি প্রোগ্রামটা করছেন। মাইকে প্রোগ্রাম হলো, 50 থেকে 60 জন বাড়ির ছাদের উপরে, ভালো করে বুঝবেন।
ছাদের উপরে প্রোগ্রাম যখন শেষ করলাম তখন বলছে যে সত্যি এতদিন আমরা অন্ধের ভিতরে বিশ্বাস করতাম, অন্ধের মতো আর অন্ধকারই ছিলাম, আজকে আপনি এসে সব চোখ খুলে দিয়ে চলে গেলেন। তা বলুন এবার কিভাবে চলতে হবে বলুন। আমি বললাম দুটো মাত্র অপশান, এক পবিত্র আল কোরআন, দুই সহিহ হাদিস। এই দুটোর মাধ্যমে আপনি জীবনযাপন করুন, আর কোনো মত পথের আপনার দরকার নেই, এতেই আপনার জান্নাত চলে আসবে ইনশাআল্লাহ। ওই জন্য বিনীত অনুরোধ, আপনি কোরআনটা অধ্যয়ন করার চেষ্টা করুন। চলুন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন সূরা তাওবা আয়াত নাম্বার 79, আর আগে যে আয়াতটা বলেছি আয়াত নাম্বার 83, একই সূরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন। নবীকে বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করুন। কাদের জন্য? মুনাফিকদের জন্য। আওলা তাস্তাগফির, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ইন তাস্তাগফির, আর যদি আপনি মুনাফিকদের জন্য একান্ত ক্ষমা প্রার্থনা করেন ৭০ মাররাতান, একদিনে ৭০ বার। কতবার? ৭০ বার। আল্লাহর ভাষা শুনুন, আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন। আওলা তাস্তাগফির, আর যদি ক্ষমা প্রার্থনা নাই বা করুন। ইন তাস্তাগফির, যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন ৭০ মাররাতান, মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার। কোন মুনাফিক যদি মারা যায়, আল্লাহ নবীকে বলছেন আপনি যদি একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন তার জন্য, আল্লাহ এবার হুঙ্কার দিয়ে বলছেন ফালাইয়াকফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ, আপনি নবীও যদি হাত তোলেন মুনাফিকদের জন্য, আপনার হাত ফেরত দেওয়া হবে, আপনার দোয়াও কবুল করব না, আর মুনাফিককে ক্ষমাও করব না। বুঝতে পারছেন এরা কত খাতারনাক? আল্লাহ বলছেন ফালাইয়াকফিরাল্লাহু লাহুম, কোশ্চিন কালো মুনাফিকদের ক্ষমা করব না। আল্লাহ তাআলা তারপরে আবার কি বলছেন দেখুন, আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা বলছে আমি কখনো কোনোদিন ফাসিকদেরকে সঠিক রাস্তা দেখাই না। মুনাফিকদের ব্যাপারটা একটু ক্লিয়ার হলো? এদের দলে থাকা যাবে? যাবে না তো? যাবে না। তাহলে এদের জানাজা পড়াও নিষেধ, এদের কবরের সামনে দাঁড়ানো নিষেধ, আর এদের জন্য দোয়া করাও নিষেধ। এটা আমি কোরআন থেকে বললাম। এবার আপনাকে আর একটা কথা বলে দিই, এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায়? আগে বলেছি বাহ্যিক গুণ, তারপরে বলেছি অন্তরের দিক দিয়ে মুনাফিক কেমন, মুখে একরকম বলে কাজে একরকম করে। মুনাফিকের গুণ বললাম এদের জানাজা পড়া যাবে না, বললাম দোয়া করা যাবে না, কবরের পাশে দাঁড়া যাবে না। এখন মুনাফিকদের চিনবেন কি করে, পাবেন কোথায় খুঁজে? ধরাও তো লাগবে। আমি কয়েকটা জায়গায় ধরেছি, বলে দেব, বলে দিই। এই যে মেলায় যাবেন, মুনাফিক নেই, একটা মুনাফিক নেই, সবাই দেখবেন নিজে শালি নিয়ে ব্যস্ত বাদাম কিনতে। সিনেমা হলে গেছেন, সবাই দেখবেন পা তুলে দিয়ে 20 কোস দূর से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा गब्बर सिंह आ जाएगा। সোলে বই দেখছে সবাই বসে বসে, ভালো করে বুঝবেন ওখানে মুনাফিক নেই। কেউ কারোর সঙ্গে কথা বলে না, কিছু বলে না, সবাই নিজে নিজে ব্যস্ত। সিনেমা হলে, বাজারে যান, সবাই সবজির দাম দর করতে ব্যস্ত। ঠিক বলছি না ভুল বলছি? বাসে উঠুন, সবাই দেখবেন সিট পাওয়ার ধান্দায় বসে আছে, দাঁড়িয়ে আছে, এ নামবে কোথায়, সিটটায় বসবো, এইসব ধান্দা। ড্রাইভার রাস্তা ক্লিয়ার করছে, কোন দিকে ফাঁকা পাওয়া যায়, গলে টলে যাওয়া যায়, মানে ও কোথাও মুনাফিক নেই। মুনাফিক এখন 2-3টে জায়গায় খুব মানে জুত করে বাসা বেঁধেছে, তার ভিতরে 1 নম্বর আল্লাহর ঘর মসজিদে। কি বলছি বুঝতে পারছেন না? যদি বলছেন কথাটা খুব বড় হয়ে গেল না, হট বোকা কথাকার, আমি যদি খুলে বলি তাহলে বড় না, একেবারে পানির মতো। বলে দিই। আচ্ছা বলুন, বাড়িতে সুন্নত পড়া ভালো না মসজিদে পড়া ভালো? জোরে বলুন। বাড়িতে। কেন এটা? কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না, তাই না? কোরআন তেলাওয়াত করো, নফল সুন্নত সালাতগুলো কোথায় পড়ো? বাড়িতে। ফরজ আমরা প্রত্যেকজন মসজিদে যাই, ফরজ নামাজ পড়তে যাই না? ফরজ নামাজ পড়ে উচিত তাহলে কি, তাসবিহ করার পর আপনি আস্তে আস্তে বাড়ি চলে আসবেন, এসে বাড়িতে সুন্নতগুলো আদায় করবেন, এটাই তো পদ্ধতি। কিন্তু ও মসজিদে নামাজের পরে বসে আছে 1.5 ঘন্টা,
আর বসে থেকে কি করছে, বুঝে শালা অমুক লোক মোটর সাইকেলটা কী করে কিনলো বলতো। তার একজন তখন বলছে মোটর সাইকেল কিনবে না, শুনুনি ঘটনা? বলছে না শুনিনি তো। বলছে কলকাতায় কাজে গিয়েছিল, 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। তো ও যে ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? এটা হয় কি হয় না মসজিদে বসে বসে? এই মুনাফিকি হয় না? হয়। কি করে একে তাড়ানো যায়, কি করে ওকে কাটিয়ে দেওয়া যায়, কি ওর বউ কি করে, ওর বেটা কি করে, এটা এখন আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত এই মুনাফিকদেরকে দেখতে পাওয়া যায়। কথা আমার একটু চড়াচড়ি হয়, কিন্তু কথা বাস্তব। বাস্তব নয়? নামাজ পড়ে তোমার 1.5 ঘন্টা বসে থাকতে হয় কেন মসজিদের ভিতরে? তুমি বাড়ি চলে আসতে পারো না? বাড়িতে এসে সুন্নত আদায় করতে পারো না কেন? ওখানে বসে তুমি মানে সেই গেজার বাজার করেই যেতে হবে কেন? একদম নয়। আপনি যতক্ষণ টাইম ওখানে কাটাবেন ততক্ষণ আপনি পরের গীবত সমালোচনা করেন না? করেন। ওই জন্য বলছি, এই মুনাফিকি গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনাকে দয়া করে বলছি আপনি এই দল থেকে ফেরত আসুন, তাছাড়া আপনার বাঁচার রাস্তা নেই। আল্লাহ তুমি আমাদের সকলকেই এই মুনাফিক নামক শব্দ থেকে এবং এই ব্যক্তির খাসলাত, এই ব্যক্তির গুণ থেকে তুমি আমাদের বাঁচার তৌফিক দান করো। আমিন আমিন।